নওশাদ সিদ্দিকী ডাকে যেখানেই ডাক দেখ আমরা মানে লাভবাহিক বলে মানে মাঠে নেমে যাব। গ্রামবাসী খুব আনন্দে মানে উল্লাস, দেখতেই তো পাচ্ছেন মোটামুটি লোকজন মানে জনসমুদ্র তৈরি, ছোটোখাটো একটা মানে মিটিং হচ্ছে মনে হচ্ছে। ভয় লাগে, জেল খাটলে আরও ক্ষমতা বাড়ে। মানে আমাদের এর ভিতর থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে জেল খাটার মধ্যে দিয়ে। আমরা বাইরে থেকে অনেক রকম ভাবতাম যে জেল খাটলে এই হবে সেই হবে, আমাদের আগ্রহ আরও বাড়ছে। ওয়াকাফ আন্দোলনে গ্রেপ্তার হওয়ার পরে বাড়ি ফিরে যেন একটা উৎসবে পরিণত হয়েছে, কি বলবেন? ভয় লাগছে না যে ওয়াকাফ আন্দোলনে এতদিন আমাদের জেল কেটে বাড়ি ফিরে আবার ফের এই খাওয়া দাওয়ার আয়োজন ভাইরাল হয়ে যাচ্ছে? আমাদের মানে জেল খাটা হয়েছে আমাদের মানে জনগণের স্বার্থে, মানে আমাদের মাতৃভূমি মানে রক্ষার স্বার্থে আমরা যে জেল খেটেছি, এটা আমাদের গর্ব। আমাদের কোনো ভয় লাগে না। যারা ভয় করবে তারা মানে সেসব মানে আইএসএফ দলটাকেই ভালোবাসে না। কি বলবেন এই যে আপনারা এত প্রতিবাদ করছেন, মিথ্যা কেস কাটছেন, একটা ভয়ের একটা আতঙ্ক থাকা দরকার তো? আমরা ভাঙড়বাসী, আমাদের কোনো ভয় নেই। আমরা একমাত্র আমরা নওশাদ সিদ্দিকীর হাতে হাত রেখে যেদিন শপথ রেখেছি সেদিন থেকে আমাদের ভয় বলে জিনিসটা আমাদের বুকে নেই। কতদিন হয়েছে জেল কেটেছেন? এই 30 দিনের মাথায় 31 ধরো পড়লো, এই বার হলাম আজকে। গ্রামবাসী কেমন উদ্যোগ পাচ্ছেন যে এই যে জেল? গ্রামবাসী খুব আনন্দে মানে উল্লাস, দেখতেই তো পাচ্ছেন মোটামুটি লোকজন মানে জনসমুদ্র তৈরি, ছোটোখাটো একটা মানে মিটিং হচ্ছে মনে হচ্ছে। কি বলবেন আগামী দিন কি কোনো পিছিয়ে যাওয়ার চিন্তা ভাবনা বা টাকা না হলে? সেরকম কোনো মানে টাকার ব্যাপার কোনো প্রশ্নই আসে না। আমাদের হকের লড়াই যতদিন মানে শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন লড়াই জারি থাকবে। এত মনোবল কি কারণে? এই যে মিথ্যা কেসকে 31 দিন পরে বাড়ি ফিরলেন এবং এই যে এরকম সংসারে বাড়ির মানুষের মুখ দেখতে পেলেন না, এতদিন পরে মুখ দেখলেন, তারপরে একটা ভয়ের তো একটা আতঙ্কের একটা ব্যাপার থাকে। আমাদের ভয় আতঙ্ক বলে জিনিসটাই আমাদের বুক থেকে হারিয়ে ফেলেছি। ওরা ভয় দেখিয়ে ওর ধমকে চমকে আমাদেরকে কোনো ভেবে পাচ্ছে না। লাস্টে ওরা প্রশাসনকে দিয়ে মিথ্যা কেস খাওয়াচ্ছে, তবু আমরা ভয়ে পিছুচ্ছি না। তো কি বলবেন এই যে ভাঙড় বিধানসভাতে এত সাহসিকতা আইএসএফের কিভাবে বা কিসের জন্য? আমাদের মধ্যে সততা, যে রাজনীতিটা আমরা করছি নিজের জন্য তো করছি না, মানুষের মানে হকের জন্য পথে লড়তে গেলে কত বাধা বিঘ্ন আসবে সেসব মানে সইতে হবে, এটাই বলছি। গ্রামের মানুষের জন্য কি বলবেন যে ওয়াকাফ আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন তারপরে বাড়ি ফিরলেন, বার্তা দিতে চাইছেন? গ্রামের লোক মানে আমাকে তো মাথায় তুলে নিয়ে নাচছে। গ্রামের লোক এত মানে তারা আনন্দে মেতে উঠেছে, আমাদের বাড়িতে পুরো মানুষ মানে জনসমুদ্র তৈরি হয়ে গেছে। ও সব সওগাত মোল্লা বলে আমাদের ভাঙড়ে কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। ওটা ওদের বলতে হয় তাই বলে, মানুষের মানে ভাঁওতাবাজি দিয়ে এতদিন রেখেছে, এখন আগামীতেও রাখবে। ওই মিথ্যা আশ্বাস দিয়ে কত রকম মানে কিছু করছে সে তো দেখতেই পাচ্ছি। আপনারই চাচাতো ভাই রাজ্জাক খান, তিনি মৃত্যু টিএমসির গুলিতে তার মৃত্যু হয়েছে, প্রকাশ্যে এসছে, টিএমসি নেতাও গ্রেপ্তার হয়েছে। কি বলবেন এই যে শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে 19খানা লাশ পড়লো ভাঙড় বিধানসভাতে, এবং আপনার অঞ্চলে একটা আপনার চাচাতো ভাইকেও কিন্তু মৃত্যু হতে হলো, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে একটাই কথা বলতে চাই যে টিএমসি ওদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে মানে যে মিলটা নেই, মিলটা যে নেই, ওদের নিরাপত্তা নেই। আর সাধারণ আমাদের আমরা তো বিরোধী, আমাদের কোথায় নিরাপত্তা আমরা পাবো? না না, সওগাত মোল্লা তো আমাদের ভাঙড় থেকে চলে গেলে আমরা খুবই খুশি। আর এই খুন খারাপি লাশে কোনো মায়ের কোল খালি হতে হবে না।